হ্যালো বন্ধুরা, আমি সজল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পর্বটি। বন্ধুরা, আজকের পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্ষুদিরাম বোসের একটি পেন্সিল স্কেচ ড্রয়িং নিয়ে। আমি আউটলাইন থেকে শুরু করছি। আমি প্রথমে চোখ আঁকা থেকে শুরু করছি। দেখো, আমি আমার লেফট হ্যান্ড সাইডের চোখটিকে প্রথমে এর আউটলাইনটা করে নিচ্ছি। ঠিক এইভাবে খুব সহজ করে স্টেপ বাই স্টেপ আজকের ড্রয়িংটি আমি তোমাদের সাথে আলোচনা করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, তোমাদের যদি কোনো রকম কমেন্ট থাকে, কিছু জানাতে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট অপশানে কমেন্ট করে আমাকে জানিও। সাথে ড্রয়িংটি সম্পর্কেও যদি তোমাদের কোনো মন্তব্য থাকে, সেটাও কিন্তু অবশ্যই জানিও। ড্রয়িংয়ে কী কী ত্রুটি বিচ্যুতি রইল, সেটাও কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করো। দেখো, লেফট হ্যান্ড সাইডের চোখ এবং রাইট হ্যান্ড সাইডের চোখ এই দুটিকে এঁকে নেওয়ার পর ভুরুর আউটলাইনের পোর্শন এবং নাকের পোর্শনের আউটলাইনটি আমি ঠিক আলতো আলতো করে এখানে করে নিচ্ছি। আমি এখানে যে পেন্সিলটি ব্যবহার করছি সেটি একটি চারকোল পেন্সিল। শুধুমাত্র আউটলাইনটাকে স্পষ্টভাবে দেখানোর জন্যই চারকোল পেন্সিল এখানে ব্যবহার করা হচ্ছে। তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস করার সময় গ্রাফাইট পেন্সিল ইউজ করবে। এখন ঠোঁটের আউটলাইনটাও আমি আলতো আলতো করে করলাম। তারপর মুখমণ্ডলে যে শেপটা হবে, মুখের সেই শেপের আউটলাইনটা ঠিক এইভাবে ইউ এর মতো করে আমি করছি। কানের আউটলাইনটা প্রথমে লেফট হ্যান্ড সাইডের এবং তারপর রাইট হ্যান্ড সাইডের আউটলাইনটাও করে নিচ্ছি। পরে যখন ডিটেলসে শেডিং করা হবে সেই পোর্শনটা আরেকটু দেখে নেব। চুলের পোর্শনগুলো ঠিক যেমনটি রেফারেন্স ড্রয়িংয়ে রয়েছে, ঠিক সেভাবে এখানে করে নেওয়া হচ্ছে। এখানে কোনো পারফেকশানের ব্যাপার নেই, জাস্ট আউটলাইনটাকে ওভারঅল করে নিচ্ছি। পরে শেডিং করার সময় এগুলো ঠিক করে নেওয়া হবে। তোমরা দেখো, এখানে কিন্তু এবড়ো খেবড়ো করে চুলের পোর্শনটাকে করে নিলাম। গলার যে পোর্শনটা রয়েছে সেখানেও শার্টের এই পোর্শনটা, গলার কার্ভটা করে নিয়ে এবারে চুলে শেডটা করছি। প্রথমে আমি চারকোল পেন্সিল দিয়ে সুন্দর করে চুলের যে লেয়ার এবং লাইনগুলো হবে সেগুলোকে করছি এবং এটার ওপরে ব্লেন্ডিংয়ের কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো প্রথমে অল্প একটু করে নিয়ে দেখো, আমি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে এইভাবে চুলের পোর্শনগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। তো চুল ব্লেন্ড করার সময় অবশ্যই ব্রাশে এক্সট্রা তো একটু চারকোল লাগেই। তো সেটা দিয়েই মুখমণ্ডলের মানে ফেস কাটিংয়ে যে সমস্ত শ্যাডো এরিয়াগুলো হবে এবং সেগুলোকে আমি ঠিক করে নিচ্ছি ওর পাশাপাশি। তো সম্পূর্ণ চুলটাকেই আমি এইভাবে করব। পাশাপাশি যখনই আমি দেখছি যে ব্রাশে একটু বেশি ডার্ক হচ্ছে, সেটা দিয়ে আমি মুখের ওপরে যে শেডগুলো রয়েছে সেগুলোকেও পাশাপাশিভাবে করে নিচ্ছি। এতে সুবিধা হচ্ছে আলাদা করে আমাকে আর চারকোল পাউডার ইউজ করতে হচ্ছে না। তো তোমরা ট্রাই করে দেখতে পারো। একই প্রসেস কিন্তু গ্রাফাইট পেন্সিলের ক্ষেত্রেও প্রযোজ্য, দেখতে পারো। তো চুলের পোর্শনটা হয়ে যাওয়ার পর পুরোটাকে আমি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে এইভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে এরপরে বাকি যে মুখের যে পোর্শনসগুলো রয়েছে তার উপরেও আমি ব্লেন্ডগুলো করে নিলাম। গলার নিচে যে ডার্ক এরিয়াটা রয়েছে, মানে থুতনি এবং গলার মাঝে যে ডার্ক এরিয়াগুলো রয়েছে আর কি, সেটা করার জন্য আমি চারকোল পেন্সিলটাকে এইভাবে হালকা হাতে ইউজ করছি এবং পাশাপাশি এটাকে আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো এর আগের ভিডিওতেও অনেকে কোশ্চেন করেছিলে যে এই যে ব্লেন্ডিং করছি যে ব্রাশটা দিয়ে, এটা কোথায় পাবে? তো এটা একটা মেকআপ ব্রাশ, তোমরা জোগাড় করে নিতে পারো। তো এটাও আমার জোগাড় করেই নেওয়া আর কি একটা মেকআপ ব্রাশ, ট্রাই করতে পারো। খুব সুন্দর ব্লেন্ডিং হয় কিন্তু। আর সাথে যদি পেপার ব্লেন্ডিং স্টাম্পস ইউজ করো সেটাতেও হতে পারে। এই ভিডিওতেই আমি দেখাবো পেপার ব্লেন্ডিং স্টাম্পসও আমি ইউজ করেছি। তো পাশাপাশি এগুলো দেখে নিতে হবে। গলার পোর্শনের ওপরে হালকা হাতে ঠিক এইভাবে হালকা হালকা করে আমি পেন্সিলটাকে ইউজ করছি এবং পাশাপাশি ব্লেন্ডিংটাও করে নিলাম। চোখের পোর্শনেও কাজ করার জন্য প্রথমে লেফট হ্যান্ড সাইডের চোখের মণিটা আমি ডার্ক করে নিচ্ছি এবং রিফ্লেকশানটা মাথায় রেখে পেপার ব্লেন্ডিং স্টাম্পস দিয়ে ঠিক এইভাবে ব্লেন্ডটাকে করে নিচ্ছি এবং পুরো পোর্শনটাকে তাই একই রকমভাবে চোখের ওপরে আমি হালকা হালকা করে পেন্সিল এবং পেপার ব্লেন্ডিং স্টাম্পস ইউজ করছি ঠিক এইভাবে। এবারে লেফট হ্যান্ড সাইডের চোখটি হয়ে যাওয়ার পর রাইট হ্যান্ড সাইডের চোখেও যেভাবে আমি লেফট হ্যান্ড সাইডের চোখের ওপর কাজ করেছি, ঠিক একই রকমভাবেই আমি রাইট হ্যান্ড সাইডের চোখের ওপরেও কাজ করছি। চোখের পোর্শনটা হয়ে যাওয়ার পর ভুরুর
পোর্শনের ওপরে এইভাবে আলতো আলতো করে পেপার ব্লেন্ডিং স্টাম্পস এবং পেন্সিলের কাজটা আমি করে নিচ্ছি। এখানে বেশি প্রেশার আমি ইউজ করছি না, কারণ এটা একটা পুরনো দিনের ছবি। তো সেভাবেই যেমন একটুখানি ফেড অবস্থায় রয়েছে, সেই একটা ব্যাপার এখানে বোঝানোর জন্য হালকা হালকা করে এবং যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু প্রেশার ইউজ করেই আমি ছবির ওপরে কাজ করছি। পুরো পোর্শনটাতেই চারকোল পেন্সিল এবং সাথে কিছু কিছু পোর্শনে আমি দেখো এখানে গ্রাফাইট পেন্সিল ইউজ করছি। এখন যেমন আমি গ্রাফাইট পেন্সিলটা ব্যবহার করছি কারণ এই শেডটা হালকা হবে বলে। তো পেপার ব্লেন্ডিং স্টাম্পসও এর ওপরে একই রকমভাবে আমি ইউজ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ড্রয়িং ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ড্রয়িংটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক প্রেস করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমরা যারা চ্যানেলটিতে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট পর্বে।